হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাতলা মাছের পেটি নিয়ে এসেছি বাজার থেকে। আর আলু পটলগুলো কেটে রেখেছি। আলু পটল দিয়ে কাতলা মাছের পেটি ঝোল করে দেখাবো, অল্প তেল দিয়ে, একদম সামান্য, এই গরমে একদম অল্প তেল দিয়ে করব। তো পেটিটাকে প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। অল্প তেলে করব। এখানে বাচ্চা বড় যাদের ধরো কোলেস্ট্রল আছে, ফ্যাটি লিভার আছে, ডায়াবেটিস, সুগার আছে, তারা তো বেশি তেল মশলা খেতে পারে না। তাই জন্য এইভাবে একদম সামান্য তেল দিয়ে আমি এটা আজকে মাছের ঝোল করে দেখাবো আলু পটল দিয়ে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, কম তেলের রান্নাটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম, পুরো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চারিদিকে করে। এবার দেখো আমার কড়াটা গরম হয়ে গেছে। দেখো আমি একদম সামান্য তেল দিচ্ছি। এই তেলের মধ্যেই আমি মাছটা ভাজবো এবং এই তেলেতেই আমি তরকারিটা চাপাবো। তো দেখো আমি এখানে একদম অল্প তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল নেইনি। দেখো মাছটা আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। গ্যাসটা আমি কমিয়ে বাড়ানোই আছে, গ্যাসটা আমার একটু বাড়িয়েই রেখেছি গ্যাসটা। দেখো মাছটা আমার হয়ে গেছে। এবার দেখো তেলটা কতটুকুনি পড়ে আছে কড়াইতে, একদম অল্পই পড়ে আছে। এর মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আলু পটলগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। এবার এই আলু পটলগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম, সিমে রেখেছি গ্যাসটা। দেখো আলু পটলটা নেড়ে নিয়েছি। দেখো একটুও কিন্তু তেল চপচপ করছে না, দেখতেই পাচ্ছ অল্প তেলের মধ্যেই। দেখো আলু পটলটা পুরো গায়ে গায়ে মাখা মাখা পুরো আলু পটলটা হয়েই গেছে। এবার আমি এর মধ্যে সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। আমি একটু এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো নুন দিয়েছি। কেন নুনটা অল্প দিচ্ছি, মাছে নুন আছে তাই। তোমরা যতটা মাছ আনবে, যতটা তরকারি করবে, সেই হিসেবে আন্দাজ মতো দেবে। এখানে একটা টমেটো গোটা ছিল, আমি কেটে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ওই ঢাকা খুলে দেখো আমার প্রায় অনেকটাই আধ ভাজা মতন হয়ে গেছে। দেখো একটু কিন্তু তেল লেগে নেই কড়াইতে, দেখেছো? একদম অল্প তেলে আমি করছি। এবার এর মধ্যে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন পেস্ট, ধনে জিরে, 2টো কাঁচা লঙ্কা ছিল, আর একটু হলুদ, ওটা আমি দিয়ে দিলাম। একটু সামান্য প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, মশলার জলটা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো মশলাটা কষা হয়ে গেছে। দেখো পুরো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দেখো একটু হালকা হালকা দেখতেই পাচ্ছ কড়াইতে তেল লেগে আছে। মশলাটা পুরো কষা হয়ে গেছে। দেখো আমার খুব বেশি কিন্তু তেল চপচপ করছে না, যেহেতু আমি অল্প তেলে রান্না করছি। কিন্তু তেলও মনে হচ্ছে। এদিকে খেতেও টেস্টি হবে, এদিকে স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। কেন এখন প্রত্যেকের বাড়িতেই বেশিরভাগ মানুষদেরই কোলেস্ট্রল, ফ্যাটি লিভার, এই তেল ঝাল মশলা অতিরিক্ত খাওয়ার জন্যই হয়। তাই জন্য এইভাবে অল্প তেলে বাড়িতে তোমরা রান্না করবে, দেখবে শরীরও ঠিক থাকবে। দেখো আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো আমার ঝোলটা ফুটেও গেছে। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আমি অল্প করে, দিয়ে নাড়াচাড়া করে এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার আলু প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার মাছটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না, কেমন? আমি এবার ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার মাছটা আলু পটল দিয়ে মাছের ঝোল রেডি। দেখো কোনো তেলও ভাসছে না, এদিকে কালারটাও সুন্দর হয়েছে, আর খেতেও সুস্বাদু লাগবে, আর স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার। চলো টাটা, বাই।